বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। ধমনী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। ধমনী হলো আমাদের দেহ রক্ত পরিবহনের জন্য একটি প্রধান রক্তনালী, অর্থাৎ যার ভিতর দিয়ে আমাদের দেহের রক্ত প্রবাহিত হয়। ধমনী রক্তকে হৃদয় থেকে শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায়। সাধারণত ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, তবে একটি ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, যা অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে নিয়ে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতে সহায়তা করে। তাহলে ধমনী আমাদের রক্ত পরিবহন করতে সহায়তা করে মূলত অক্সিজেনযুক্ত রক্ত। ব্যতিক্রমী হচ্ছে পালমোনারি ধমনী, যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহনে সহায়তা করে। ধমনীর কিছু বৈশিষ্ট্য: এর দেয়াল মোটা ও শক্তিশালী, রক্ত উচ্চচাপে বয়ে চলে, সাধারণত হৃদয় থেকে রক্ত বহন করে। এটা ধমনীর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভিডিওর এই পর্যায়ে আমরা পৃষ্ঠা 73 ধমনী সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেয়া একটি ছবি, ধমনী ও শিরার প্রস্থচ্ছেদ। প্রথম ছবিটা বলছে প্রাচীর ও গহ্বর চিকন আকারে দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিটায় দেখো ভিতরে গহ্বরটা বড়, প্রাচীরগুলো চিকন, এবং শেষেরটা দেখাচ্ছে প্রাচীর, গহ্বর ও কপাটিকা। এগুলো আমরা পরবর্তীতে ধমনী বিষয়টা আলোচনা করার সাথে সাথে চিত্রের সাথে বর্ণনা করব। ধমনী যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। তাহলে কি পালাম আমরা? যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। কথাটা মনে রাখবে, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় ধমনীর মাধ্যমে, এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে শিরার মাধ্যমে। পরবর্তীতে বলা হচ্ছে ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। তাহলে কি ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। তার মানে আমরা যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছি এখানে প্রাচীর রয়েছে, প্রাচীরটা অনেক পুরু এবং 3টি স্তর আছে, 1, বাইরেরটা 2 এবং 3, এপিডার্মাল, মেজোডার্মাল এবং কি হয় এন্ডোডার্মাল। এরপরে দেয়া আছে ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদের শাখা ধমনী আর্টেরিয়ল বলে। এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্ম কৈশিক জালিকায় শেষ হয়। তাহলে ধমনীর শেষ প্রান্তকে কি বলে? কৈশিক জালিকা। এবং আমরা এটাও জানি যে কৈশিক জালিকা যেখান থেকে শুরু বা শেষ হয় সেখানে হয় ধমনী থাকে নাই শিরা থাকে। নিচের চিত্রটি দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো মাঝে কৈশিক জালিকা, এক পাশে ধমনী আর এক পাশে শিরা, অর্থাৎ শিরা আর কৈশিক জালিকা আর ধমনী এদের মাঝে সম্পর্ক স্থাপন করেছে কৈশিক জালিকা। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে উচ্চ মাত্রার অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। এই লাইনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুসফুসারি ধমনী, এই ফুসফুসীয় ধমনীর আরেক নাম হচ্ছে পালমোনারি ধমনী। আমরা জানি ধমনীগুলো অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু এই পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটা ব্যতিক্রম এবং এটা সবচেয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দিক। প্রিয় শিক্ষার্থীরা, শেষ লাইনটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, আমরা শিরা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।